फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल অর্পিতা স্টুডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে শিবরাত্রি, তোমাদের সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কে কীভাবে শিবরাত্রি পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও রেডি হয়ে গেছি, আমিও পালন করছি, যতটুকু করছি সেটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করবে কীভাবে কী করছি। তো চলো এখন বাবার মন্দিরে জল ঢালতে যাবো, তোমাদেরকে সেখানে গিয়ে যতটুকু পসিবল শেয়ার করব। তো আমি শাড়িও পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি দেখে খুব একটা ভালো লাগছে না, সত্যি কথা যদি বলো মন মেজাজ একদমই ভালো নেই, যদিও এই কথাগুলো এখন বলতে চাইছিলাম না, তবুও চেহারার মধ্যে অনেকটাই ফুটে উঠছে। কি করা যাবে বলো, জীবন তো এগিয়ে তো যেতেই হবে। তো চলো যাই হোক, এখন বাবার মন্দিরে যাওয়া যাক। তো দেখো ছুরির প্রচেষ্টা হলো না, তারপর বটিতে লাগাতে হলো, আবার ছুরিতে এসছি। এই যে ডাব কাটা ডান, এই যে এখন মিনি বালতিতে জল ঢালা হচ্ছে। এই ডাবটা জানো তো আমরা 60 টাকা দিয়ে কিনেছি, এক্সপেন্সিভ ডাব। বাবা 60 টাকার ডাবে কোনোদিন চান করেছে? করবে আজকে 100 টাকার ডাবেও চান করবে বাবা। গ্রামে 60 টাকা দিয়ে ডাব, বুঝতে পারছো? তাও আবার এইটুক ডাব। কলকাতায় যে ডাব নেই, হ্যাঁ সব ডাব কলকাতায় চলে গেছে আজকে। তো দেখো ফাইনালি আমার জল সব পড়ে গেছে, এই যে দেখো 60 টাকার জল। তো চলো এটার মধ্যে এখন দুধ, গঙ্গা জল, গোলাপ জল এগুলো মেশানো হবে, তারপর বাবার চানের উপযুক্ত হবে। তো এখানে দেখো আমি থালা সাজিয়ে নিয়েছি, ফুল, আকন্দের মালা, এখানে ঘি, মধু, চন্দন, আর এখানে তো স্নান করানোর জন্য ডাবের জল, গঙ্গা জল, তারপরে হচ্ছে তোমার গোলাপ জল আর দুধ। এখানে আমার চাল আছে গোবিন্দভোগ, মানে আতপ চাল, আর এখানে আছে ধূপ, এখানে পৈতে, আর এখানে ফল কাটা আছে, সন্দেশ, আর মা নিচে বেলপাতাটা নিয়ে গেছে, এগুলোই মেনলি আছে। তো চলো আমার ডালা রেডি, এখন বাবার মাথায় জল ঢালতে যাবো। ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, বাবাকে স্নান করানো হয়ে গেছে। তো চলো ঘরের কীভাবে পুজো দিয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে। তো দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে মা। আর এদিকে ভোগ প্রসাদও দেওয়া হয়েছে, ফল প্রসাদ দিয়ে মা পুজো দিয়ে নিয়েছে। ওখানে মহাদেবকেও খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নেওয়া হয়েছে। আমিও স্নান করিয়ে নিয়েছি, মাও স্নান করিয়েছে ঘরের মহাদেবকে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা মন্দিরে যাব। তো ডালা নিয়ে নিয়েছি, তো আমি মন্দিরেও চলে এসেছি। তো দেখো মন্দিরে ভিড় আছে, তো সবাই আস্তে আস্তে পুজো দিয়ে নিক, আমিও পুজো দেব। তো দেখো খুব সুন্দর করে বাবা সেজে উঠেছে, আর এবার আমি এখন পুজো দেব। তো চলো তোমাদেরকে সেটাই একটু দেখাবো। আর দেখো প্রথমেই আমি বাবাকে ভালো করে ঘি মধু মাখিয়ে জল ঢেলে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এবার পুজো দেওয়ার পালা, আমি কিভাবে পুজো দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু পসিবল। আর তোমরা কে কীভাবে পুজো দিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। দেখো এটা কিন্তু আমার মা বাবাকে স্নান করাচ্ছে। তো চলো আমি পুজোটা দিতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার মন্দিরে গেছিলাম, মন্দির থেকে পুজো দিয়ে আমি চলেও এসেছি, এসে একটু ঠাকুরের চরণামৃতও খেয়ে নিয়েছি। এবার একটু প্রসাদ খাবো, জল খাবো, এভাবেই আমি উপোসটা ভাঙবো। আর তারপর ফল টল এটা ওটা যাই খাই না কেন, মানে আজকে ভাত টাত কিছু খাবো না, জাস্ট উপোস। কিন্তু নির্জলা আমি করছি না, যেহেতু সারা রাত যাচ্ছি না। তো চতুর্দশী মাথায় ভাত টাত কিছু খাবো না, গতকাল নিরামিষ খেয়েছি। তারপর বাবার ওকে স্নান করিয়েছি, এখনো অবধি কিছু খাইনি, জল ফোটাও খাইনি, এখন একটু জল টল খাবো। তো এভাবেই আমি মানে শিবরাত্রিটা পালন করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা কে কীভাবে শিবরাত্রি পালন করছো, তোমাদের ওখানে কী কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে মন্দিরটাও সাজাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, যেহেতু চতুর্দশী লাগার পর থেকেই মানে ভিড় এত যে স্কোপ পাচ্ছে না ওরা আর কি। তো যদি পরে পসিবল হয় তোমাদের একবার নিয়ে যাব। তো এখন মাকে একটু হেল্প করবো, অনেকটাই লেট হয়ে গেছে, রান্না বান্না করবে আর কি। তো যাই হোক, তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখন রান্না বান্না হচ্ছে, মা বাইরে ভাত বসিয়েছে আর সবার জন্য। আর তো দেখো, আর এই যে রয়েছে ফুলকপি আলু ভাজা, এখানে আমি এখন এটা রান্না করবো নিরামিষ, আজকে আমাদের এটা নিরামিষ আর কি, দাদা ভাই সবাই খাবে। তো চলো, আর এদিকে দেখো মা মশলা বাড়ছে, এখানে মটরশুঁটি ছড়ানো আছে। তো চলো আমি রান্নাটা করে নিই। তো এখানে থেকে বুঝতে পারবে আলু ভেজে
ভেজেছি দেখো, আগে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু ভাজার কথা মনে নেই, তারপর ফোড়নের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ভেজে আবার নামিয়ে নিয়েছি। এখন আবার মশলাটা ভাজবো, মানে একটু ভাজা ভাজা করবো বলে তাই আবার তেল দিয়ে দিয়েছি। তো চলো, হজবরলো রান্না হচ্ছে, কেমন হয় এই হজবরলো রান্না তোমাদেরকে পরে জানাই। তো দেখো আমি ফুলকপি আলু মটরশুঁটি মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার এসছে আর দেখতে তো হেভি হয়েছে। এখন আমি রিভিউটা দিচ্ছি, তোমাদের দাদাভাই বলেছে জাস্ট অসম্ভব হয়েছে। আমি নিজেও খেয়েছি, সত্যি তরকারিটা খুবই সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি, তো আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে এক্ষুনি বলছি না, গিয়ে তোমাদের সঙ্গে যতটুকু পসিবল হবে শেয়ার করবো, কারণ আদৌ জানি না গিয়ে ভিডিও করতে পারবো কিনা। তো চলো, সেই জন্যই বলছি না কোথায় যাচ্ছি, তো গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ, তো দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এটা কোবরডা প্রসন্ন ও কালী মায়ের মন্দির। তো মায়ের দর্শন করিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। তো দেখো প্রচণ্ড ভিড়, সবাই বাবার মাথায় জল ঢালছে। তো প্রত্যেকটা ঘরে প্রচুর ভিড়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওখানে একটা পলাশ ফুল গাছ দেখতে পেয়েছি, দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। দেখেই মনে হচ্ছে বসন্তকাল এসে গেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো দেখো তারপর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মন্দিরেও চলে এসেছি। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর সত্যি কথা বলতে জানো তো আমার এই ফুল দুটোর কম্বিনেশন এত ভালো লাগে, চেরি ফুল আর রক্তগাঁদা, অসম্ভব সুন্দর লাগে। আর বাবাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে, বাবাকে সবাই জল ঢালছে, পুজো দিচ্ছে, সারা রাত ধরেই পুজো হচ্ছে আর কি, হবেই। তো এখন মন্দিরটা একটু ফাঁকা ছিল, তো সেই সুযোগে আমিও মন্দিরে চলে গেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। তো দেখো আমি এখন সাবু মাখবো। তো এটা বড় দানা সাবু, তো সাবুটা সকালে ভিজিয়ে রাখা হয়েছে, তো সারাদিনে দেখো খুব সুন্দর ভিজে গেছে। এই বড় দানা সাবুটাই খুব সুন্দর হয় আর কি খাওয়ার জন্য মাখা। তো চলো সাবুটা মেখে নেবো। তো তার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি, সিম্পলভাবেই মাখবো যেহেতু রাতে খাওয়া হবে সাবু। তো দেখো এখানে নিয়েছি নারকেল কোড়া, এখানে আমি বাতাসা নিয়েছি কারণ আখের গুড়টা মিস, খেজুরের গুড় আছে বাট খেজুরের গুড় দিয়ে না অত ভালো টেস্ট হয় না, সেই জন্য বাতাসা নেওয়া হয়েছে। মা বললো বাতাসাটাই অ্যাড কর, আর যদি লাগে একটু খেজুরের গুড় দিয়ে দেবো। আর এখানে কাঁচা দুধ, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া সেই টেস্টই আসবে না। আর এখানে আছে মর্তমান কলা, কারণ আমার মা মর্তমান কলা ছাড়া অন্য কোনো কলা খাবে না। আর এর মধ্যে আছে সন্দপ লবণ, তো এটা হজমোলার ঘোটো এর মধ্যে ঢেলে রাখা আর কি আছে। তো চলো আমি এগুলো দিয়েই মাখবো। আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেতে পারে, মানে আরও অনেক কিছু তোমরা অ্যাড করতেই পারো চাইলে, ফল টল যেগুলো তোমরা পছন্দ করো। যেহেতু আমরা রাতে খাবো সিম্পলভাবেই মাখা হচ্ছে। তো উপোস করে না সন্দক লবণটা খাওয়াই উচিত, নর্মাল রেগুলার লবণটা না খাই। তো আমি পরিমাণ মতো দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিলাম, বাতাসাটাও একটু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে আর কি। তোমরা চেষ্টা করবে আখের গুড়টা নেওয়ার। তারপরে নারকেল কোড়া, এবার দিয়ে নিচ্ছি কলা, তো কলা দিয়ে নিয়েছি। আর এখানে দেব কাঁচা দুধ, যেহেতু দুধটা ফ্রিজে ছিল সেজন্য প্রচুর ঠান্ডা। দেখো দুধটা ছেঁকে দিয়ে নিয়েছি, এইবার পালা হচ্ছে সব কিছু মিক্সড করার। এর মধ্যে তোমরা যেই যেই ফল খেতে পছন্দ করো সেটাও অ্যাড করতে পারো। এইভাবে মেখে নিতে হবে। আর আমি একটু সাবু তুলেও রেখেছি, কারণ আমার মনে হচ্ছে রাতে এতটা লাগবে না, সেই জন্য অল্প করেই মাখা হচ্ছে। এটা খেতে আমার তো হেব্বি ভালো লাগে, বাট জানো তো এটা আমি নর্মাল টাইমে বেশি ভালো খাই, উপোস করে খুব একটা খেতে পারি না। মানে অন্য সময় যখন মা উপোস করে সাবু মাখা করে খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু দই অ্যাড করতে পারো, সন্দেশ অ্যাড করতে পারো। তো দেখো আমার মাখা রেডি, এবার টেস্ট করার পালা কেমন হয়েছে। দেখে তো ইয়াম্মি লাগছে, আর এবার আমি তোমাদেরকে টেস্ট করে রিভিউটা দিচ্ছি।
সত্যি কথা বলতে কোনো কিছু একটু ফিল করে খেতেই বেশি ভালো লাগে। আর আধ ভাঙা কলা, নারকেল কোড়া যখন মুখের মধ্যে পড়ছে না, সব কিছু মেল্ট হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। আর খুব ইজি প্রসেসে, আর তোমরা তো দেখলেই সে তেমন কিছু দিইনি, হালকা উপকরণ দিয়েই বানানো হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা উপোস করে এভাবে সাবু মাখা করে খেতেই পারো, খুব সুন্দর একটা খাবার। যেহেতু আমরা রাতে খাবো, খুব বেশি হেভি বা অনেক কিছু দিয়ে বানাইনি, সিম্পলভাবেই বানিয়েছি, কিন্তু খুবই টেস্টি হয়েছে। বিশ্বাস করো, একবার হলেও এভাবে সাবু মাখা করে খেও। আর চেষ্টা করবে তোমরা কাঁচা গরুর দুধ দেওয়ার, অসম্ভব টেস্ট হয়। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে আবার আমি কথা বলতে চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি কোথায় গেছি। তো আমরা মায়ের মন্দিরে গেছিলাম। সত্যি কথা বলতে খুবই যেতে ইচ্ছা করছিল, মনটা বড্ড বেশি উতলা ছিল, মানে চঞ্চল ছিল, একটু মায়ের দর্শন করতে ইচ্ছা করছিল, সেই জন্যই যাওয়া। মায়ের দর্শন করেই আমরা চলে এসেছি। আমি পুজো দিইনি আজকে আর। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকে তো শিবরাত্রি, প্রচুর ভিড় ছিল কালীবাড়িতে আর কি। আমাদের এখানে যেই গোবরডাঙ্গা জমিদার গোবরডাঙ্গা যেই কালীবাড়ি, প্রচণ্ড ভিড় ছিল। সবাই বাবার মাথায় জল ঢালছে, খুব ভালো লাগছে। আর তো এই শিবরাত্রিতে কে কে তোমরা রাত জাগছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রাত জাগছি না, সারাদিন জাস্ট উপোস আছি। তো এভাবেই আর কি আমার দিনটা কাটলো। তোমাদের সঙ্গে চেষ্টা করছি যতটুকু পসিবল শেয়ার করার। তখন রান্না করছিলাম, অল্প একটু দেখিয়েছি, বলেছিলাম নামানোর পর ফাইনাল লুকটা দেখাবো, সেটা আমি একদম ভুলে গেছি। আর তো সব মানে অনেকটা লেট হয়ে গেছে, সবাই খেতেও চলে এসেছিলো, সেই জন্য আর ফাইনাল লুকটা দেখানো হয়নি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে শিবরাত্রি পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইভাবেই আমার আজকের দিনটা কাটলো। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। সো টাটা, বাই।